পয়লা জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, পয়লা জুন থেকে সেটা চলে এলো পয়লা জুলাই। এবং প্রথমে দেখা গেছে 12 পাতার ফর্ম, এখন বলা হচ্ছে যে 36,000 কোটি মহিলা, অর্থাৎ প্রথমে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে 2 কোটি, প্রায় 2 কোটির ওপরে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা প্রত্যেকে পাচ্ছেন না। এই বিষয়টা সামনে আসছে, কি বলবেন, প্রত্যেকে কি আদৌ পাবে? না, প্রত্যেকে যে পাবে না সেটা তো পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। কিন্তু নির্বাচনী প্রচারে বলা হয়েছিল যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এবং 25 থেকে 60 বছর বয়সী মহিলা যারা সরকারি চাকরি করেন না, যারা আয়কর দেন না, তারা প্রত্যেকে পাবেন। কিন্তু পরে তো দেখলাম যে না, সেই ক্রাইটেরিয়া সবার জন্য ম্যাচ করছে না। আপনার 13 পাতার একটা ফর্ম দেওয়া হলো, সেটাতে আপনার ফ্যামিলির প্রত্যেকের হিস্ট্রি, কে কোথায় চাকরি করেন, আপনার মেঝেটা পাকা কিনা, আপনার বাড়িতে এসি ফ্রিজ আছে কিনা, মানে বিরাট একটা লম্বা ফর্দ টাইপের। তো প্রথমেই যদি সেটা বলে দেওয়া হতো তাহলে এত মানুষের হয়রানিটা হতো না। এই যে এই গরমের মধ্যে বৃষ্টিতে ভিজে এত মহিলা গেলেন কষ্ট করে, প্রত্যেকে 3,000 টাকা পাবেন বলে, তারপরে যেটা বলা হলো যে সবার জন্য নয়, এটা কিরকম জানেন তো, মানে আহ, ভারতবর্ষে একটা কথা প্রচলিত আছে এই সরকারের নামে, জুমলা। মানে বড় একটা গিফট প্যাকেট, একটা চকচকে কাগজ দিয়ে মোড়া একটা গিফট প্যাকেট দেখে মনে হলো ভেতরে একটা দামি উপহার আছে। আপনি খুললেন, ভেতরে একটা খালি ছোট বাক্স, আবার খুললেন আবার একটা বাক্স, আবার তার ভেতরে একটা খালি বাক্স। এই করতে করতে লাস্টে পড়ে আছে দেখা গেল একটা 2 টাকা দামের মেলোডি চকলেট। ব্যাপারটা ঠিক তাই। এটা খুবই মানে হতাশার একটা কারণ হয়েছে। অনেক মহিলারা এই আশাতে হয়তো ভোটও দিয়েছিলেন। তো হয় না, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেন, যেই নির্বাচন হয়ে যায় তখন সেটা আর পালন করেন না। এটাও ঠিক তাই, এটাও ঠিক তাই। মানে মহিলারা খুবই হতাশ। আমি অনেকের সাথে কথা বলেছি, এটা মোটেই ভালো হলো না, মহিলারা এটা ভালোভাবে নিচ্ছেন না। আরজি করে কিন্তু দ্বিতীয়বারের জন্য আরো একটি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে, হ্যাঁ, যেটা প্রকাশ্যে সেভাবে আসেনি। সেই নিয়ে কি প্রতিক্রিয়া? দেখুন, শুধু আরজিকর না, 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে। এটা অন্যান্য রাজ্যগুলোর মধ্যে আমাদের বাংলাটা হয়ে গেল। এটা খুবই দুঃখের। এবং কোনো মিডিয়াতে সেটার কাভার নেই, এবং সেটার জন্য রাত দখল নেই, মিছিল নেই, প্রতিবাদ নেই। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আর দুঃখ প্রকাশ করছি আর হাহুতাশ করছি যে এটা কি হলো, মানে মাত্র 1.5 মাসেই যদি এটা হয়, তাহলে আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে, এটা ভেবেই ভীষণ আতঙ্কিত আমরা। এটাই বলার, মানে বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রত্যেকেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ পর্যন্ত করেছিলেন এই ধর্ষণের ঘটনায়। হ্যাঁ, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো নারীদের ক্ষমতায়ন, নারীদের পক্ষে এত প্রকল্প করেছেন। উনি মহিলাদের এত ভালোবাসেন, গরিব থেকে উচ্চবিত্ত কাউকে ভেদাভেদ করেননি, এবং রং দেখে কোনো প্রকল্প উনি করেননি। প্রায় 100টার কাছাকাছি, তার মধ্যে মহিলাদের ক্ষমতায়ন থেকে শুরু করে অনেক কিছু মহিলাদের জন্য করেছেন। সেখানে আমার মনে হয় এই পুরুষতান্ত্রিক সমাজে একজন এরকম লড়াকু নেত্রী, যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, এই কারণেই হয়তো তাকে প্রথম থেকেই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং আরজি করের জন্য যদি মমতা ব্যানার্জিকে দোষারোপ করা হয়, এটা খুবই দুঃখের। কারণ উনি বলেছেন যে আহ, অপরাধীর ফাঁসি চাই। আমি ব্যক্তিগতভাবে ফাঁসির বিরুদ্ধে, কিন্তু এক্ষেত্রে আমি ফাঁসি চাই। উনি ফাঁসির পক্ষে মিছিল করেছেন এবং বলেছেন যে যদি সিআইডির ওপর ভরসা না থাকে আপনারা সিবিআই করতে পারেন। তাই হলো। কিন্তু ততদিনে তো সিবিআই কিছু করতে পারলো না। মমতা ব্যানার্জিকে দোষারোপ করাটা অত্যন্ত অন্যায়। এটা খুবই অন্যায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই এই ধরনের কাজ সমর্থন করেন না এবং এন্ডোর্সও করেন না। এটা খুব অন্যায় হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে 10 লাখ টাকা দেওয়া হবে, এটা এটা নিয়ে খুব নিন্দে হয়েছিল। এটাই আমি মেনশন করতে চাই যে ওনাকে কতভাবে হ্যাকল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। 10 লাখ টাকা কিন্তু উনি ওনার নিজে থেকে দিতে বলেননি। 10 লাখ টাকা, 4 থেকে 10 লাখ টাকা দেবার নিয়ম আছে আমাদের দেশের আইনে। যদি এরকম ধরনের কাণ্ড হয়, রাজ্য সরকার 4 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ভিকটিমের পরিবারকে দিতে পারে। তো উনি ম্যাক্সিমাম অ্যামাউন্টটা বলেছেন। এবার সেটাকে রটিয়ে দেওয়া হলো যে তুমি 10 লাখ টাকা নাও, মুখ বন্ধ করো। এটা ভুল। আপনি গুগলে গিয়ে সার্চ করে যে কেউ দেখতে পাবে যে এই ধরনের কেসে রাজ্য সরকার কি কম্পেনসেশন দেয়। পরিষ্কার লেখা আছে, সম্ভবত 351A, আমি ধারাটার নম্বরটা ভুল হতে পারে, তাতে বলা আছে যে 4 থেকে 10 লাখ পর্যন্ত ভিকটিমের ফ্যামিলি পেতে পারে। সেটাই উনি বলেছেন। সেটাকে বিকৃত করে সোশ্যাল মিডিয়া রটিয়ে দেওয়া হলো যে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। রেপ হবে কিন্তু 10 লাখ টাকা নাও, তুমি চুপ করে যাও। এটা তো অত্যন্ত দুঃখজনক। এটা তো মানে মানা যায় না। আমরা প্রতিবাদ করেছি,
কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ আর কত লোক শুনেছে। যাই হোক, এটা তো ভুল তথ্য, এই আর কি। আরো কি প্রসঙ্গ যে এবারের বাজেটে দেখা গেল মিড ডে মিলের পুরো দায়িত্বটা ইসকনের হাতে তুলে দেওয়া হলো, অর্থাৎ বাচ্চাদেরকে আর আমিষ খাবার প্রোভাইড করা হচ্ছে না, একেবারে নিরামিষ খাবার, যে ডিম মাংস তারা মাসে একবার বা সপ্তাহে একবার করে পেত, সে খাবারটি তারা আর পাচ্ছে না। প্রোটিনে কি এক্ষেত্রে সমস্যা হবে? নিশ্চয়ই হবে, কারণ দেখুন মিড ডে মিলটা তো সচ্ছল পরিবারের বাচ্চারা খায় না, গরিব প্রান্তিক গ্রামে গঞ্জে প্রান্তিক মানুষের বাচ্চারা মিড ডে মিলটা খায়। এবার এই একটা ডিমের জন্য বাচ্চারা কিন্তু অপেক্ষা করে থাকে। কেন বলছি, আমি একটা গ্রামের এক স্কুল শিক্ষককে চিনি, ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলছেন ওই স্কুলে প্রত্যেক বুধবার ডিম দেওয়া হয়, আর বুধবারের অ্যাটেন্ডেন্স অন্য দিনের তুলনায় বেড়ে যায়। তাহলে বুঝতে পারছেন গরিব বাচ্চাগুলো ডিমের জন্য স্কুলে বেশি করে আসে। আর আপনি যদি বাংলার ধর্মীয় সংস্থানগুলোর কথা বলেন, ফর এক্সাম্পল রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দই তো মাছ মাংস খাওয়ার উপর জোর দিয়েছেন। গরিব বাচ্চারা, তার বাবা মার হয়তো সামর্থ্য নেই তাকে চিকেন ডিম খাওয়ানোর, সে স্কুলে গিয়ে একটু মুরগির মাংস খেতে পাচ্ছে, ডিম খেতে পাচ্ছে, তো সেটা থেকে বঞ্চিত করা মানে অপুষ্টি হবে। এবার সেটা যদি সাবস্টিটিউট হিসেবে রাজমা সয়াবিন হয়, সেটা হতে পারে, সেখানেও কিছু প্রোটিন আছে, কিন্তু বাচ্চারা ডিমটা খেতে ভালোবাসে। আর এটা তো একটা সরকারি প্রকল্প, ইসকনকে দেওয়া মানে কিন্তু প্রাইভেটাইজেশন। তো ইসকন এমন একটা প্রতিষ্ঠান যাদের টাকা পয়সার কোনো দরকার নেই, প্রচুর টাকা, তাদের বেঙ্গলে মিড ডে মিল সাপ্লাই করে পয়সা রোজগারের প্রয়োজন নেই। এবার এই মিড ডে মিলের সঙ্গে প্রচুর আপনার এই যে মহিলারা যুক্ত, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যুক্ত, কেউ রান্না করছে, কেউ সাপ্লাই করছে, কেউ জোগাড়ের কাজ করছে। তো এই হাজার হাজার কর্মীরা কাজ হারাবেন, কর্মসংস্থান গেল। একজন দায়িত্বশীল সরকার কি করবে? মানুষের রোজগারের পথ তৈরি করবে। সেখানে আমি যদি দুম করে হাজার হাজার মানুষের রোজগারের জায়গাটাই বন্ধ করে দিই, হ্যাঁ, আর বাচ্চাদের পুষ্টির ব্যাপারটা যদি আমি সয়াবিন আর রাজমা দিয়ে মেকআপ করার চেষ্টা করি, তার বদলে কি দুধ, ছানা, পনির, ফল এগুলো দেবে না। তো এতে তো বাচ্চারা কি করবে? পুষ্টি পাবে না। তাহলে বাচ্চারা খেলাধুলো করবে, স্বামী বিবেকানন্দ যেটা বলে গেছেন, যে বাচ্চারা পুষ্টি পাবে, হ্যাঁ, আমিষ খাবে, খেলাধুলো করবে, পড়াশোনায় মন হবে। কি হবে? এটা গরিব বাচ্চারা অপুষ্টিতে ভুগবে। আর যাদের বাবা মার সামর্থ্য আছে চিকেন, মাটন, ডিম খাওয়াবার, তাদের জন্য তো এই লড়াইটা নয়, এটা তো প্রত্যেক মানুষই এর বিরোধিতা করছে। দেখা যাচ্ছে যে এমএলএ এমপিদের ক্যান্টিনে কিন্তু মাছ একদম, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম সেটা। বিধানসভার ক্যান্টিনে দামি দামি মাছ খাওয়া হবে, পঞ্চব্যঞ্জনে তারা খাবেন, কিন্তু গরিব বাচ্চাগুলোর মুখ থেকে ডিম, চিকেন এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এটা তো অন্যায়, ঘোরতর অন্যায়। এগুলোর জন্য তো বাংলার মানুষ পরিবর্তন চায়নি। বাংলার মানুষ যে পরিবর্তন চেয়ে সরকার কেনেছে তাও না, সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু কিছু মানুষ হয়তো চেয়েছেন। কিন্তু ওই যে বললাম, ভোটের আগে একরকম প্রতিশ্রুতি, ভোট হয়ে গেলে আরেক রকম কার্যকলাপ, এটা তো একদমই মেনে নেওয়া যাচ্ছে না। 1.5 মাসে এখন বলতে শোনা যাচ্ছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছিল, একদম ভীষণ ভালো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবার আগে গরিবের কথা ভেবেছেন। উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, উনি দেখেছেন বাচ্চারা খালি পায়ে স্কুলে যাচ্ছে, উনি বাচ্চাদের জুতো দিয়েছেন, মোজা দিয়েছেন, ব্যাগ দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, মিড ডে মিলে চিকেন দিয়েছেন। 9-10-এর মেয়েদের যখন মেয়েরা বড় হয়, তখন তাদের পুষ্টির জন্য হরলিক্স, ফল ইত্যাদি দিয়েছেন। তারপরে মোবাইল ফোন, তারা মানে এই লকডাউনের সময় তাদের পড়াশুনো যাতে আটকে না থাকে, উনি সব সব রকম ভাবে চিন্তা করেছেন। ওনাকে এই বদনাম করার জন্য এবং আরজি করের সময় সরকারটাকে ফেলে দেওয়ার জন্য এটা হয়েছিল। কিন্তু কই, তারা যারা রাত দখল ইত্যাদি করেছিলেন, তারা এই আরজি করে আরেকটা ধর্ষণের কাণ্ড ঘটলো, বিএসএফ জওয়ান করলো, কই তখন তো তাদের কোনো প্রতিবাদ শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুধু তাই না, অনেক জায়গায় কুচবিহারে হয়েছে, ছটা ধর্ষণ হয়েছে, যেটা একটা রেকর্ড, বাংলার ইতিহাসে এরকম হয়নি, মাত্র 1.5 মাস। তো সেই ব্যাপারে তো নেতা নেত্রীদের, মন্ত্রীদের কিছু বলতে শোনা যাচ্ছে না। ওনারা খালি বলছেন এটা অন্য সরকার, এটা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হচ্ছে, গরিব মানুষের রোজগার বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ কান্নাকাটি করছে, খুবই কষ্টে আছে গরিব মানুষ। এটা একটা প্রত্যাশিত ছিল না, মানুষ খুবই একটা অসহায় অবস্থার মধ্যে আছে।